৩ বছর আগে নাসরিন সুলতানাকে বিয়ে করেন ক্রিকেটার আরাফাত হোসেন সানি। বিয়ের পর গত বছর তাকে নিয়ে থাইল্যান্ডে বেড়াতে যান তিনি। তবে তাদের মধ্যে সম্পর্ক ৭ বছরের। রোববার গণমাধ্যমকে এসব তথ্য দেন ভিকটিম ও মামলার বাদী নাসরিন সুলতানা। নাসরিন সুলতানা আরও জানান, ২০১৪ সালের ৪ ডিসেম্বর কুনিপাড়ায় বোনের বাসায় সানি কাজী ডেকে এনে বিয়ে করেন। বিয়েতে সানির বন্ধু মঞ্জুর হোসেন ও শরীফ উপস্থিত ছিলেন। নাসরিনের পক্ষে উপস্থিত ছিলেন তার বোন ও ভগ্নিপতি। বিয়ের পর অনুষ্ঠান করে তাকে ঘরে তুলে আনবেন বলে ঘোরাতে থাকেন সানি। নাসরিনের পক্ষে আদালতে দাখিল করা নিকানামায় দেখা যায়, কাজী আনোয়ার হোসেন তাদের বিয়ের রেজিস্ট্রি করিয়েছেন। এতে ঢাকা জেলার খিলগাঁও থানা, মোরাদিয়া অফিস 20/C ঠিকানা উল্লেখ আছে। বিয়েতে ৫,০০,০০০ টাকা দেনমোহর দেখানো হয়েছে। বিয়েতে সানির অন্য স্ত্রী নেই বলে কাবিননামায় উল্লেখ করা হয়। দেনমোহর সম্পূর্ণ বাকি দেখানো হয়। তবে সানির আইনজীবী জুয়েল আহমেদের দাবি, নাসরিনের এই বিয়ের কাহিনী মিথ্যা ও সৃজিত। তিনি আরও বলেন, সানি ৭ বছর আগে অন্য একটি মেয়েকে বিয়ে করেছেন। এই দাবি করলেও বিয়ের কোনো কাগজ জুয়েল দেখাতে পারেননি। এদিকে নাসরিন জানান, কুনিপাড়ায় বোনের বাসার পাশে ৬ মাস তারা একসঙ্গে ছিলেন। এ সময় বাসা ভাড়া ও ভরণ-পোষণ সানি দিত। হঠাৎ সানি তাকে এড়িয়ে চলতে শুরু করে। অপরদিকে তাকে ঘরে তুলে নিতে শুধু সময়ক্ষেপণ করছে। তিনি বলেন, সানি আমার ফেসবুকের ইনবক্সে অশ্লীল ছবি দিয়ে ব্ল্যাকমেল করে, হুমকি দেয় আরও ছবি আসছে। বাধ্য হয়েই আইনের আশ্রয় নিয়েছি। মামলার নথিসূত্রে জানা যায়, গত ৫ জানুয়ারি নাসরিন সুলতানা নামের এক তরুণী সানির বিরুদ্ধে মামলা দায়ের করেন। তার দাবি, সানির সঙ্গে তার বৈবাহিক সম্পর্ক আছে। আরাফাত সানি ফেসবুকে ওই তরুণীর নামে একটি ফেক আইডি খুলেছিলেন। ওই আইডিতেই ওই তরুণীর নগ্ন ছবি পোস্ট ও ব্ল্যাকমেল করে আসছিলেন তিনি। এই ঘটনায় তরুণী বাদী হয়ে তথ্য প্রযুক্তি আইনে গত ৫ জানুয়ারি মামলা দায়ের করেন। সেই মামলার পরিপ্রেক্ষিতে রোববার সকালে গ্রেপ্তার করা হয়েছে আরাফাত সানিকে। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক ইয়াহিয়া আহমেদ জানান, আমিনবাজার এলাকা থেকে সানিকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়েছে। দুপুর ১২টার দিকে তাকে আদালতে নিয়ে যাওয়া হয়। বিকেল ৩টার দিকে আরাফাত সানির